আচ্ছা দেখো, আজকে একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সেটা হচ্ছে কি, ধরো আমরা সবাই গাড়ি কিনি, হয়তো বাইক সবাই পছন্দ করে, ঠিক আছে? যেমন বুলেট আর স্প্লেন্ডার, ঠিক আছে? দুটোর মধ্যে কার ওয়েট বেশি? বুলেটের। এবারে ধরো একটা বুলেট, সেও 40 কিলোমিটার বেগে যাচ্ছে, আর একটা স্প্লেন্ডার, সেও 40 কিলোমিটার বেগে যাচ্ছে। এবার দুজনের মধ্যে সংঘর্ষ হলো, মুখোমুখি। তাহলে কোন গাড়িটা ভাঙবে বা কোন গাড়িটা ছিটকে যাবে? স্প্লেন্ডারটা ছিটকে যাবে। কেন? কারণ বুলেটটা হচ্ছে ভারী বলে, মানে কি, তার ভর বেগ বেশি বলে, তাই তো? তাহলে ভরবেগ জিনিসটা কি? ভরবেগ হচ্ছে ভর আর বেগের সমন্বয়ে যে একটা গতীয় ধর্মের সৃষ্টি হয়, ঠিক আছে? ভর আর বেগের সমন্বয়ে একটা যদি গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয়, সেটাকে কি বলা হচ্ছে? ভরবেগ বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ভরবেগ মানে কি? বস্তুর ভর গুণিত বস্তুর বেগ হলো। এবারে ভরবেগ কি রাশি হবে? দেখো, ভর কি রাশি? ভর হচ্ছে স্কেলার রাশি। আর বেগ কি রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি। এবারে আমরা জানি যে স্কেলার আর ভেক্টর রাশির গুণফল সবসময় কি হয়? ভেক্টর রাশি হয়। সেই জন্য ভরবেগটা কি রাশি? একটা ভেক্টর রাশি। এবারে ভরবেগের মাত্রা কি হবে? বস্তুর ভরের মাত্রা ইন্টু বস্তুর বেগের মাত্রা। তাহলে ভরের মাত্রা কি? এম, আর বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। তাহলে কি হবে? এম এল টি টু দি পাওয়ার -1। এবারে আসি এককে। একক, যেমন সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কি হবে? বস্তুর ভরের একক কি? গ্রাম। আর বেগের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে একসঙ্গে গুণ হলে কি হবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে কি হবে? কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হলো। এবারে তোমাদের জন্য দুটো কোশ্চেন, ঠিক আছে? বলছে যে ঘোড়ার গাধা, ঠিক আছে, দুটোর ভর সমান হলো। এবারে দুজনের মধ্যে কার বেগ বেশি? ঘোড়ার বেগ বেশি না গাধার বেগ বেশি? ঘোড়ার বেগ বেশি। এবারে যদি তোমাকে থামাতে দেওয়া হয়, তাহলে কাকে থামাতে তোমার বেশি বল প্রয়োগ করতে হবে? ঘোড়াকে না গাধাকে? ঘোড়াকে। কেন? ঘোড়ার বেগ বেশি হওয়ার জন্য কি হচ্ছে? তার ভরবেগটা বেশি হচ্ছে গাধার চেয়ে। তাহলে যার ভরবেগ বেশি, তাকে থামাতে গেলে কি করতে হবে? আমাকে বেশি বল দিতে হবে। আর যার ভরবেগ কম, তাকে থামাতে গেলে কি করতে হবে? কম বল প্রয়োগ করতে হবে। বুঝে গেছে? সেই জন্য ঘোড়াকে থামাতে আমার বেশি বল দিতে হবে, আর গাধাকে থামাতে কম বল দিতে হবে। এবারে যদি দুটোর বেগ যদি সমান হয়, যেমন বাস আর ট্রেন, দুটোই ধরো একই বেগে ছুটছে, 40 কিলোমিটার/আওয়ারে ছুটছে দুটোই। এবারে তখন তাহলে কাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? বাসকে না ট্রেনকে? ট্রেনকে প্রয়োগ করতে হবে বেশি। কেন? তখন সেক্ষেত্রে কি হচ্ছে? বাস আর ট্রেনের মধ্যে কার ভর বেশি হচ্ছে? ট্রেনের ভর বেশি। সেই জন্য কি হচ্ছে? ট্রেনের ভর বেগও বেশি হয়ে যাচ্ছে, তাই তো? ভর আর বেগের গুণ করলে কি হচ্ছে? ভর বেগ বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য ট্রেনকে থামাতে বাসের চেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে, যেমনটা বুলেট আর স্প্লেন্ডারের ক্ষেত্রে হয়েছিল, ঠিক আছে? এবারে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে ধরো একটা আলুর গাড়ি যাচ্ছে, ঠিক আছে? এবারে আলুর গাড়িতে কোনো রকমে পেছনটা খোলা হয়ে গেছে, দিয়ে আলু ক্রমশ পড়তে থাকছে। তাহলে গাড়ির বেগ বাড়বে না কমবে? কেন বাড়বে? কারণ দেখো, আলুর গাড়িটা সমপরিমাণ বল নিয়ে যাচ্ছিল, তাহলে তার বলটা কি ছিল? ধ্রুবক ছিল, ঠিক আছে? তখন যখন গাড়িটা ভর্তি ছিল, তখন তার কি ছিল? ভর বেশি ছিল, মানে কি, ভরবেগ বেশি ছিল। এবারে যখন আলু যখন পড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? তার ভরটা কমে যাচ্ছে। তাহলে আমার বলটাকে বজায় রাখার জন্য কি বেগ বাড়তে হবে, তাই তো? তবে তো ব্যালেন্স থাকবে। বেগ বাড়লে তবেই তো ভরবেগের যে ভর আর বেগের গুণফলটা সমান থাকবে। সেই জন্য কি হবে? গাড়িটার বেগটা বেড়েই যাবে। বোঝা গেল? যদি এরকমটা হতো যে তার উপরে আরো কেউ আলুর বস্তা চাপিয়ে দিচ্ছে, তখন কি হতো? তার বেগটা কি হতো? কমে যেত। বোঝা গেছে? অর্থাৎ আমার যদি বস্তুর ভর যদি কমে যায়, বল যদি ধ্রুবক থাকে, তাহলে কি হবে? বেগ বৃদ্ধি পাবে। আর যদি আমার বস্তুর ভর যদি বেড়ে যায়, বল ধ্রুবক থাকলে কি হবে? বেগ কমে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ভরবেগের কনসেপ্ট, ঠিক আছে?